হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়্যাক্সিং। আমি সবসময় বলি আমার ভিডিও স্ক্রিপ্ট না করে দেখবে, তাতে উপকার তোমাদেরই হবে। বিকজ প্রথমত অনেক ফান থাকে ক্লাস করতে করতে। আমি একদম এডিটিং কিছু করি না, র জাস্ট যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, আমার স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস অ্যান্ড তারা যেগুলো করে এবং কাজ করতে করতে আমরা অনেক ফান করি, অনেক কথা বলি। কোনো কথাই বোকা কথা নয় আমার কাছে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে একবারের জায়গায় 10 বার আমার কাছে জিজ্ঞাসা করো, 20 টাইম জিজ্ঞাসা করো, আমি একই রকম ভাবে বোঝাবো। সো তারা ভীষণ এনজয় করে ক্লাস করে। তোমরা যদি ভিডিওটা পুরো দেখো স্ক্রিপ্ট না করে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে তারা কতটা মজা করে ক্লাস করে। আর সব থেকে বড় কথা, আমি যেদিন ক্লাস করাই, যেদিন শেখাই, সেদিনই তাদেরকে বলি প্র্যাকটিস করতে। এই ভিডিওটা, এই ওয়্যাক্সিং এর যে ভিডিওটা, সেটাই তোমরা দেখতে পারবে যে আমি নিজে ওদেরকে যখন শেখালাম, শেখানোর পরে তুরন্ত সেম ডেজে ওরা কিন্তু একে অন্যের হাতে প্র্যাকটিস করেছে। সো সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে। আর আমার ভিডিও স্ক্রিপ্ট না করার আরো একটা রিজন হচ্ছে, আমি কাজ করতে করতে মাঝখানে কিন্তু অনেক ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকি, যেগুলো প্র্যাকটিক্যালি কাজ করার সময় কিন্তু ভীষণভাবে কাজে লাগে এবং উপকৃত হবে তোমরা। সো চলো ভিডিওটা দেখা যাক। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। আর যদি এর থেকে বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সবাই হয়তো হাসছে, বাট এটা কিন্তু জেনুইনলি বললাম। দেখো, অ্যাকচুয়ালি নরমালি ভ্যাক্সটাই সবাই বলে, অনেকে বলে, বাট ওটা ওয়্যাক্স, ডব্লিউ ওয়্যাক্স, ठीक है। आया क्या वीडियो पे? तो हाथ को कैसे पकड़ना है? ऐसे करना है? मसलना है क्या? नहीं मसलना है, तो सीधा स्ट्रेट धीरे से पकड़ना है, एक वार्मली पकड़ना है। और स्टार्ट कहाँ से करना है? अगर किसी को पूरा हाथ करना है तो स्टार्ट हम लोगों को ऊपर से करना है, ठीक है। यहाँ से नहीं करना है। यहाँ से करने से क्या प्रॉब्लम होगा? हम लोग पकड़ नहीं पाएंगे, राइट। यहाँ पे अगर पकड़ कर करेंगे तो क्लाइंट को दर्द हो सकता है। अब कितना देर तक यहाँ पे पकड़ कर इधर जाकर ऐसे ऐसे करोगे, तो अगर यहाँ पे हम लोग कर रहे हैं तो हमको पकड़ना कहाँ है? मिडिल में, ठीक है। यहाँ पे लगा लिया और इसे पूरा इधर से स्टार्ट करना है। और हम लोगों का जो यहाँ पे हेयर होता है ना, आप लोग बहुत अच्छे से अगर देखोगे तो यहाँ पे देख पाओगे, यहाँ पे हम लोग का स्ट्रेट है, लेकिन इस तरफ ना ऊपर की तरफ है, ऊपर की तरफ है। तो जहाँ पे हेयर का डायरेक्शन ऊपर की तरफ है तो एप्लीकेशन ऊपर की तरफ ही होगा, और उल्टा साइड में हम लोग पुल करेंगे, है ना। और जहाँ पे ऐसे है तो, और लगाएंगे कैसे? 45 डिग्री में, राइट। कैसे? ऐसे बैठाया इवनली, ठीक है। तो पहले आप लोगों को प्रैक्टिस करना है, एक दूसरे के हाथ में प्रैक्टिस करो, इसको चलाना, ठीक है। दर्द नहीं होना चाहिए। दर्द होगा तो पटक से, जिसको दर्द होगा वो पटक से दूसरे को लगा देना, ठीक है। तो रिस्क अगर ले सकते हो पटक से खाने का तो दर्द देना है, ठीक है। चलो सब सभी के हाथ में प्रैक्टिस करो, उसके बाद में लगाएंगे। उधर तो ऐसे बनाएंगे नहीं, तो हम लोग तो रेडीमेड खरीद के करेंगे, तो उसका ना आई वांट, जैसे ये फूल है ना, फूल में पेंट कर लो, उसके बाद कम कर लो। फूल मतलब अच्छा পুরোটা শোয়াবো না, তাই তো? लगेगा तो पटक से, लगेगा तो पटक से। संगीता नहीं, थोड़ा सा आप क्या कर रहे हो, यहाँ पे ला करके फिर बेंड कर रहे हो, तो यहाँ पे बेंड कर। अच्छा, शुरू में बेंड कर। हाँ, बैठा के बेंड। हाँ, अभी अलग लग रहा है कुछ? ठीक है, मैम तुम करो प्लीज। हाँ এটা ঠিক আছে। হ্যাঁ ম্যাম এটা ঠিক আছে, গুড গুড, এটা প্র্যাকটিস করো, খুব ভালো হচ্ছে। ইয়েস। ওদের মুখগুলো নিয়েও, যে প্র্যাকটিস করছে তাদের ফেসগুলো নিয়েও। वेरी गुड मिस्टर, बहुत ज्यादा आप सुला रहे हो इधर लास्ट में, इतना नहीं सुलाना। अच्छा, जस्ट होल्ड इट हियर, লাগছে। এবার ওইভাবেই টানবি, শোয়াবি না নিচে পর্যন্ত। बैठाना तो आपको ऐसे स्ट्रेट ही है, हाथ को जैसे मैंने दिखाया ना ऐसे मूव करना है। और स्पाइन स्ट्रेट, बॉडी स्ट्रेट, ऐसे नहीं होगा काम। जब काम कर रहे हो तो बॉडी स्ट्रेट, तो स्ट्रेट ही
नहीं यहाँ पे मैंने देखा कि गोल 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 डर के हमारे हाथ में पसीना आ गया। নাম ক্লান্ত হয়ে গেছে এই যে পটক পটক লাগলে পটক পটক ব্যথা লাগলে পটক পটক না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না না এই বসাচ্ছ বললো যেদিকে এই। ফ্যানগুলো আছে ওই দিকে শুয়ে এই লোমগুলো যদি এদিকে থাকে কন্ট্রোল হাতে 45 ডিগ্রি এই লোমগুলো যদি এদিকে থাকে জিনিসটা পেয়েছিলাম এরকম যে এইভাবে ধরে না টাইট করে ভালো করে হ্যাঁ এখানটায় থাকবে এই লোমগুলো এদিকে আছে না হুম। ধরে নাও এবার নিচে যাচ্ছে ঠিক আছে ঠিক এইটা বলবো এরকম তো যদি স্মুথ আছে এটা করে না ধরে নিই যদি এলবোতে ওয়েফাইন এরকম নিচের দিকে আসবে কি নাকি না এইখান থেকে দেখো এইখান থেকে এতটা করলে এখান থেকে এই জায়গাটা করে নিলে তারপর আবার এই পাশ থেকে করে নিলে এই জায়গাটা তারপর এখানটা আলাদা করে লাগবে চলে যাবে পুরোটা যদি লাগিয়ে তুলতে পারো কোনো অসুবিধা নেই হাফটাই করবে তোমার যদি মনে হয় তুমি পুরোটা করতে পারছো তুমি করো তাতে কোনো সেখান অসুবিধা থেকে নেই। হাফ এদিকে আসবে এখান থেকে হাফ এদিকে আসবে। হাফ করে করে নিলেই হাফ হাফ করে নিলে সুবিধা সুবিধা। প্রথম তুমি হাফ হাফ করে করবে ছোট ছোট করে। সেটাই কি বলছি আপনাকে হচ্ছে না ঠিক করে বলো না যদি লাগে তাহলে মারো হ্যাঁ একদম পটক 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 ব্যথা লাগলে পটক পটক করতে হবে এবার হচ্ছে এবার ঠিক আছে হ্যাঁ কিন্তু বেশি না বেশি শুইয়ে দেবে না কন্ট্রোল রাখো এক্ষুনি আমি তুলবো হালকা বলতে বলতে গেলে এটা কি ম্যাম এইটা বোধহয় ল্যাভেন্ডার কিছু বলে হ্যাঁ। তো এইভাবে নিলাম নিয়ে কি করতে হবে যে পেছনে যেটা আছে এক্সেসটা ভালো করে কাচিয়ে নিতে হবে যাতে ড্রপ ক্লায়েন্টের গায়ে না পড়ে ঠিক আছে তারপরে একটু হালকা ফুড দরকার হলে গরমটা নিজের হাতে এইভাবে দিয়ে দেখে নাও কতটা গরম টলারেবল কিনা হাফ থেকে হ্যাঁ হাফ কেন থেকে করতে হবে বুঝলাম না। মানে আমাকে হাফ থেকে করতে বলছি না, ঠিক আছে আমি তো দেখাচ্ছি তো অসুবিধা নেই। তো আমরা চেক করবো এখানে খুব অল্প নেবো যেমন বলেছিলাম মাথায় 1 থেকে 1.5 ইঞ্চ অব্দি প্রোডাক্ট নেবো ঠিক আছে 1 থেকে 1.5 ডিরেক্ট সোজা বসাবো না জাস্ট ঠিক আছে এরকম করলাম এরপরে তোমরা প্রথম আর অ্যাপ্লাই করবে না প্রথম ঠিক এই যতটা লাগিয়েছো এতটাই করে ফেলবে এবার বসাবে কিরকম এরকম করে হাফ বসাবে ভালো করে মেল্ট করবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে হাওয়া না ঢুকে থাকে একটু স্কিনটা স্ট্রেচ করবে অল্প তুলে দেবে এবার তুলে দেওয়ার সময় দুরকম ভাবে টান হয় এবার লাগে কিনা দেখিয়ে দিচ্ছি এরকম লেগেছে এইরকম করে তুললে কিন্তু লাগবে তো তুলতে কিভাবে হবে এই যে বডি যেখানে আছে এই স্কিনের সঙ্গে এইটাকে এরকম ভাবে তুলে মিলিয়ে দিতে হবে মানে জাস্ট যদি আমি এইভাবে তুলি তাহলে আমাদের ব্যথা লাগবে না করবে না আর এইভাবে তুললেই আকাশে উড়িয়ে দিলেই লাগবে বুঝে গেল টানটা তাহলে আমরা আকাশে উড়াবো না আবার একবার টানটা দেখিয়ে দিচ্ছি সবাই দেখে নাও আর যখনই আমরা করবো আমরা যখন করছি অনেকটা না আপনার যখন স্মুথলি পাতলা আসছে আমাদের অনেকটা বেশি আসছে আর এই দেখো যে বলেছি ওভারল্যাপিং করে করতে এই যে পোর্শনটা হয়ে গেছে তার থেকে একটুখানি অংশ নিয়ে আবার লাগালাম আর এই যে লাইনটা যেন ইকুয়াল থাকে আবার কি করব এইভাবে বসাবো আমি চাইলে পুরোটা বসাতে পারতাম কিন্তু বসাচ্ছি না তোমাদেরকে শেখাচ্ছি বলে হ্যাঁ প্রথম তোমরা এই অল্পই বসাবে তাতে তোমাদের টানে সুবিধা হবে এগেন এই যে আওয়াজটা যেটা হচ্ছে না এই আওয়াজটা হওয়া মানে কিন্তু তোমাদের ব্যথা লাগছে না যখনই তুমি এইভাবে তুলবে তখনই গিয়ে একটু চিটচিট করলে তো তুললেই মানে চিটচিট করবে আর তুমি যদি টানটা এইভাবে দাও একদমই লাগবে না আর যখনই করবে দেখো পরিষ্কার হবে কোনো চ্যাটচ্যাটে কিছু নেই টাইম চলে পুরো কোনো চিটচিটে নেই কিছু নেই কোনো জায়গায় প্রোডাক্ট আটকে নেই কিছু নেই এইভাবে পরিষ্কার করে কাজ করতে হবে যদি এক্সেস থাকে তুলে নিতে হবে এইভাবে ঠিক আছে এগেন আর ভেতর দিকটা খুব সফট হয় আমাদের ভেতর দিকটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে এরকম ভাবে কোনো জায়গায় বসে থাকবে না ধরেই একদম টেনে দিতে হবে হ্যাঁ আমি এবার পুরোটাই লাগিয়ে নিলাম তখন হাফ হাফ করে দেখাচ্ছিলাম and you're stretching the skin and pulling it downwards আচ্ছা এক্সেস
যা আছে তুলে নিলাম। এবার যখন আমরা এই দিকটা করবো তখন কি করতে হবে, এরকম ফোল্ড করে দিতে হবে, দিয়ে অথবা এরকম সাইড করে নিতে পারো তুমি। সাইডে যেটা আছে যে স্কিনটাকে দেখো যে ঘুরে যাচ্ছে স্কিনটা, এভাবে ঘুরিয়ে নিলাম স্কিনটা, ঘুরিয়ে নিয়ে আমরা করতে পারবো। ওভার যেখানে করে লাগিয়েছে সেখানে শেষ করে দিলাম। তোমাদের দেখানোর জন্য সফটলি করছিলাম, আদারওয়াইজ আমরা এইভাবেই করি, ঠিক আছে? Ma'am, I have a question. Can we use both the sides or is there any এটা একটা সাইড, এটা একটা সাইড, এই স্ট্রিপটা একটাই সাইড। না মানে আমার কোয়েশ্চন হচ্ছে সাইডটা আমরা বসাবো। আমার এটা হ্যাঁ ওটা অন্য যে স্ট্রিপগুলো হয় ওটার দুটো সাইড আলাদা আলাদা থাকে, খসখস একটা থাকে আর একটা আমরা ট্রেডিশনাল যেগুলো দেখিয়েছি ওইগুলো কিভাবে মানে বোঝা যায়। একটা জায়গায় পেছনে ডট ডটটা একটু ওয়াইডার থাকে, একটা ডট ছোট। তো আমরা কি ডট ডট যে দিদি সেটা প্লেন দিকটা সেটা বসাবো, সেটা বসো। এখানেও তাই প্লেন দিকটাই বসাতে হবে, ঠিক আছে? আর যখন এটা এই যে করছো না করতে করতে এটার যে অয়েল বা ক্রিমটা যখন এই পাশে চলে আসবে তখন আর এটা ইউজ করা যাবে না, তখন ওটাকে ফোল্ড করে দিয়ে পরিষ্কার পার্টটা করতে হবে। এখন অবধি অয়েলটা আসেনি তো করা যেতে পারে, ঠিক আছে? চলো, মানে যদি ভিজে যায় তাহলে তখন আর ইউজ করা যাবে না, সোয়েটে বা ইউজ করা যাবে না। চলো করো, প্র্যাকটিস করো। ওটা ভিডিওটা ওখানে স্টপ করো। সাইড কাপড় যেটা স্কিনে লাগাবে ওটার মধ্যে প্রোডাক্টটা রেখে দাও, উল্টো দিকটা শুধু পরিষ্কার করে নাও। চেকিং করে নাও নিজের হাতে। কোথা থেকে লাগাবে? ওপর থেকে শুরু করতে বলেছিলাম, তুমি আগে নিচে করলে। ঠিক আছে, বাহ, অ্যাপ্লিকেশন ভালো হয়েছে, সুন্দর অ্যাপ্লাই হয়েছে, ভেরি গুড। ভেরি গুড। একটু ওই যে ওপর দিকে একটু গেছে যে ওটা একদম স্কিনের সঙ্গে মিলিয়ে টানো, উল্টো দিকে একদম উল্টো দিকে স্কিনের দিকে করে টানো, দেখো ব্যথা কম লাগবে ওর। হ্যাঁ ঠিক আছে, লাগবে একটু, লাগবে হালকা তো লাগবে। ভেরি গুড, ভেরি গুড। আরও একবার অ্যাপ্লাই করো। বাহ, অ্যাপ্লিকেশন খুব পাতলা হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন খুব মোটা করে করছিল। তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ম্যাটার করে, যদি পাতলা করে পড়ে সেই ক্ষেত্রে জ্বলে যায় না। এরকম পাতলা একদম স্কিনের ওপর দিক করে টানবে, মানে স্কিনের সঙ্গে মিলিয়ে টানবে। হ্যাঁ বৃষ্টি এরকম করে এই দিক করে টানবে। হ্যাঁ হ্যাঁ, ধরো, ধরে এইরকম করে ওপর দিক করে তোলো। হ্যাঁ, আর একটু ফাস্ট তোলো, যখন পুল করবে না আর একটু ফাস্ট পুল করো। পুল যত ফাস্ট করবে ব্যথা তত কম লাগবে। ঠিক আছে, নেক্সট আরেকবার করতে। অ্যাপ্লাইটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। আমি করেছি আবার বেশি ঢুকিয়ে ফেলেছি। না, এটা কিছু হয়নি, মানে আমার স্কিনে কিছু হয়নি, জাস্ট ওপরে হালকা আমার কিছু বুঝতেও পারি। কিন্তু বৃষ্টির অ্যাপ্লাইটা কত সুন্দর হচ্ছে ফার্স্ট দিন। আমাদের অনেকটা বেশি বেশি করে পড়ে যাচ্ছে। इस साइड से करूं? उसको फोल्ड कर दो, उसको ऐसे नहीं खोलो, इसको खोलो खोलो। हाँ, अभी उस साइड को ऐसे बिठाओ। हाँ हाँ, और फास्ट उसको उठाना है, थोड़ा थोड़ा नहीं, एकदम फास्ट, पटक से। गुड, यस, वेरी गुड, वेल डन, वेरी गुड। যাক, সবাই মিলে একটু ক্ল্যাপ করে দাও বৃষ্টির জন্য। নেক্সট হচ্ছে সঙ্গীতা। সঙ্গীতা আর একটু পাতলা হবে। সঙ্গীতা একটু মোটা অ্যাপ্লিকেশন হয়েছে, বাট গুড। প্রথম জেল, তারপরে সঙ্গীতা আর একটু ফাস্ট টানতে হবে, আর একটু ফাস্ট টানো। ভেরি গুড, ভেরি গুড।
আর কোথায় আছে দেখে নাও, ওর হাতের পাতায় বাকি আছে। হ্যাঁ, যে জায়গাগুলো বাকি আছে করো। যেটা নরমালি আমরা এখন কিনে প্র্যাকটিস করব কিংবা ক্লায়েন্টের উপরে করব, হ্যাঁ হ্যাঁ, সেটা কি কিনবো আমরা? হানিবি কিনতে পারো, হানিবি কিনতে পারো। বাহ, ভেরি গুড, টানটা খুব সুন্দর হয়েছে। আমি যেটা পেয়েছি লালে লাগবে না, আওয়াজটা শুনে বললাম না সুন্দর হয়েছে টান। আওয়াজে বোঝা যায় যে কোনটা ব্যথা লাগবে লাগবে না। আমার একটু বসাতে একটু প্রবলেম হচ্ছে। বৃষ্টির টানটা সবচেয়ে ভালো হচ্ছে আমাদের মধ্যে। না, ওটা খুব সুন্দর করছে। টান বলছি, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। খুব সুন্দর হচ্ছে। হুম, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিশিয়েটিং। যখন দেখবে হেয়ার একটা দুটো এদিক ওদিক রয়ে গেছে, তখন অনেকটা জায়গা জুড়ে লাগাবে না, হ্যাঁ, প্রোডাক্টটা। তখন ওই জায়গাটুকুতে শুধু ওই হেয়ারটার উপরে লাগালেই হয়ে যাবে। প্রেস করে দাও ভালো করে, ভেরি গুড। এই তো, টান খুব ভালো হচ্ছে। এবার সঙ্গীতের জন্য ক্ল্যাপ। ওহো, ভেরি গুড। চলো, লাগিয়ে নিলে না জেল?